তো বর্ধমান রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আগামী 10ই জানুয়ারি 2026 যে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, তো সেই বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা পেয়ে গেছি অম্বিকা কালনাতে বর্ধমানের 4জন ফ্র্যাঞ্চাইজিকে। তো পরেশবাবু, হরবাবু, অনিলবাবু এবং আশিসবাবু আপনাদেরকে স্বাগত কালনায়। তো এবং আমরা সঙ্গে পেয়ে গেছি মুস্তাকবাবু, যিনি মা অম্বিকা টিমের ফ্র্যাঞ্চাইজি, এবং সোমনাথবাবু, যিনি এলিট টিমের এক্স ফ্র্যাঞ্চাইজি। তিনি যে কোনো কারণেই হোক 2 বছর ফ্র্যাঞ্চাইজি করছেন না, কিন্তু উনি একজন মনে প্রাণে এলিট টিমের ফ্র্যাঞ্চাইজি কাম এলিট টিমের ভক্ত। তো সকলকে স্বাগত। তো উত্তেজনা তুঙ্গে আগামী 10ই জানুয়ারি আমাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে। তো সেই টুর্নামেন্টের বিষয়ে আমি প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কাছে 2-1টা ছোটো ছোটো প্রশ্ন রাখবো, আশা করি তাদের সঠিক উত্তরটাই পাবো। তো প্রথমে আমি একদম লেফট থেকে শুরু করছি। আমাদের সঙ্গে আছেন আমাদের সোমনাথবাবু, যিনি এলিট টিমের, তিনি বর্তমানে এলিট টিমের নেই, কিন্তু এলিট টিমকে তিনি মনে প্রাণে ভালোবাসেন। তার সঙ্গে আমি কথা বলছিলাম। তো আপনি কি ভাবছেন, এলিট টিম কি এবার জিততে পারবে? যেখানে আপনি এলিট টিমে নেই, আপনার রিপ্লেসমেন্ট অতনুবাবু কি এলিট টিমকে কাপ জেতাতে পারবে? অবশ্যই এলিট টিম 100% কাপ জেতার জন্য দাবিদার। তার কারণ এলিট টিমে যে সকল প্লেয়ারগুলো রয়েছে বা যে সিলেকশানটা হয়েছে তাতে একটা স্ট্রং কন্টিনজেন্ট বলে উঠে আসছে। বিশেষ করে আমরা যদি অপর সারির প্লেয়ারগুলোকে দেখি, ভরত রাউত, তারপরে সুষময় সাহা, সুশোভন ব্যানার্জি, ইভেন অতনু, আরও নতুন কিছু প্লেয়ার আছে যাদের একটু সিক্রেট রাখা হয়েছে, তাদের প্রতিভাগুলোকে এখনও পর্যন্ত সেইভাবে যাচিয়ে ওঠা হয়নি। কিন্তু তারা যদি পারফর্ম করে এবং তারা যদি তাদের মানে সেই দিনে ক্লিক করে, অবশ্যই 100% চ্যাম্পিয়ন। আচ্ছা, আপনি ফাইনালে কাকে এক্সপেক্ট করছেন? এলিটের এগেনস্টে ফাইনালে কে খেলবে? কোন টিমকে পেলে আপনার ভালো হবে? যে কোনো টিমকেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, সেই জন্য আমার মনে হয় স্পেসিফিক্যালি কোনো টিম বলার দরকার নেই। তবে আমার মনে হয় এবার দুর্গাপুরের একটা পটেন্সিয়ালিটি রয়েছে, তারা যদি ফাইনালে ওঠে তাদেরকে হারাতে ভালো লাগবে। অতনুবাবু কি 2 ওভার বল করতে পারবেন? অতনু আমার মনে হয় সবার থেকে ফিট, এবং অতনু যথেষ্ট ক্যাপাবিলিটি আছে। আচ্ছা, ধন্যবাদ সোমনাথ বাবুকে। এবার আমরা চলে যাব ফাইটার্স টিমের ফ্র্যাঞ্চাইজি কাম ওনার আশিস কুমার দে মহাশয়ের কাছে। তো আশিস বাবু, আপনাকে প্রথমেই কালনায় স্বাগত জানাই, এবং আপনাকে আমি বলতে চাই আপনি কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তো সবসময় যখন আমরা কোনো টুর্নামেন্টে আসি, সবচেয়ে প্রেশারটা কিন্তু থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের উপরে। তো সেক্ষেত্রে আপনি আপনার চ্যাম্পিয়নশিপকে ডিফেন্ড করতে পারবেন? যেখানে আপনি আপনার গতবারের টিমের অভিজিৎ মুর্মুকে তো দলে রেখেছেন, কিন্তু আপনার টিমের কিন্তু শামসুল কালনা ছিনিয়ে নিয়েছে, বা অন্যান্য টিমকে কিন্তু আপনি ধরে রাখতে পারেননি। আপনি কি আশাবাদী আপনি ফাইনাল খেলবেন বা কাপ জিতবেন? অবশ্যই আমি 100% আশাবাদী, এবং কে টিমে থাকলো কে থাকলো না সেটা বড় কথা না। ফাইটার্স টিম এমন একটা টিম নতুন মানে নায়ক তৈরি করে, অতএব এবছরে নতুন নায়ক দেখতে হবে। আচ্ছা, আমরা অপেক্ষায় রইলাম। আর আপনি ফাইনালে কাকে চাইছেন, বা আপনার যে সামনে মাঠে খেলা হবে, আমরা কাউকেই ভয় পাই না। যদিও আমাদেরকে সবাই আন্ডার এস্টিমেট করছে, কিন্তু আমরা মাঠেই সেটা তার প্রমাণ দেবো যে আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছি। একদম। আর আপনাদের আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই, কারণ আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং আপনার ফ্র্যাঞ্চাইজি শুধু ক্রিকেট নয়, ফুটবলেরও চ্যাম্পিয়ন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশিস বাবুর সাথে সকল স্টাফকে ধন্যবাদ। একদমই। তো আশিস বাবুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবার আমরা চলে যাব মা অম্বিকা টিমের ফ্র্যাঞ্চাইজি কাম ওনার্স মুস্তাক বাবুর কাছে। তো মুস্তাক বাবু, আপনাকে প্রথম প্রশ্ন, যে আপনার একটা ইন্টারভিউ আমরা দেখলাম যেটা ইউটিউবে খুব ভাইরাল হয়েছে। তো ইন্টারভিউতে আপনি বলছেন আপনি নাকি আশাবাদী যে আপনি চ্যাম্পিয়নশিপ জিতবেন, কিন্তু কালনা তো কোনোবারই চ্যাম্পিয়নশিপ আজ অব্দি জিততে পারলো না। তাহলে আপনি কি বলবেন, আপনি কি সত্যিই জিতবেন, না আপনি কথার কথা বলেছেন? কালনা তো প্রতিবারই জিততেই যায়। আচ্ছা, ত্রুটি থাকে, প্লেয়ারদের মনোবলের অভাব ছিল, কিন্তু এই বছর সবাই প্রচণ্ড চাঙ্গা, প্রচণ্ড মনোবলে আছে, এবং একদম এবার করে দেখাবে বলে একটা প্রতিজ্ঞা নিয়েছে। সেই জন্য আমার প্রচণ্ড আশাবাদী যে টিভি সামনে আসুক, আমরা একদম চ্যাম্পিয়ন হবই। আচ্ছা, চ্যাম্পিয়ন তো আপনারা হবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে প্রথম ম্যাচটা তার জন্য জেতা খুব জরুরি। এবং প্রথম ম্যাচ আপনার বিপক্ষে যিনি আছেন, ক্যামেরাটা যদি একটু ঘুরাই, অনিল বাবু, যিনি একলব্য টিমের ফ্র্যাঞ্চাইজি কাম ওনার, তো তার সাথে আপনার টক্কর। তাহলে এই টক্করে অনিল বাবু যেভাবে বল করবেন 2 ওভার, গত বছর আপনার বোলিং পারফরমেন্সে কিন্তু অনেকেই বলেছে যে মুস্তাক বাবুর মানে এবার 2 ওভার বল করতে হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন 2 ওভার আপনি কিভাবে বল করবেন? আপনি কি তৈরি? পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্টটাকে সবাই দেখুক, এটাই আমি চাই। আচ্ছা, ধন্যবাদ। আর আপনি কাকে এক্সপেক্ট করছেন ফাইনালে কে উঠবে? ফাইনালে বিশেষ কিছু দেখছি না, তবে মোটামুটি যে উঠুক। তবে আমার মনে হয় টাইটনের সম্ভাবনা বেশি আছে, সেই জন্য আমরা টাইটনকে খুব ভালো করে হারাবো বলে খুব আশাবাদী আছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ফাইনাল অল দ্য বেস্ট। তো এবার আমরা মানে একলব্য টিমের ফ্র্যাঞ্চাইজি কাম ওনার অনিল বাবুকে আমরা পেয়ে গেছি। তো প্রথমেই কালনাতে স্বাগত জানিয়ে নিচ্ছি। এবং
সবাইকে যে প্রশ্নটা করলাম, অনিলবাবুকে একই প্রশ্ন, যে আপনার টিমের আপনি কিন্তু মেন প্লেয়ার, যেটা আমরা জানি একলব্য মানে অনিলবাবু যেমন আছেন, বিশ্বজিৎ মুর্মু কিন্তু একলব্যের সঙ্গে একদম জড়িত ছিল সেই নামটা, কিন্তু এবছর দেখা গেল অকশন তো আমাদের হাতে থাকে না, তো বিশ্বজিৎ মুর্মুকে একলব্য পেল না। তো এই ব্যাপারটাকে একলব্য কিভাবে দেখছে, এবং বিশ্বজিৎ মুর্মুর রিপ্লেসমেন্ট প্লেয়ার কি একলব্যে তৈরি আছে? অনিলবাবু বলুন। কেউ কারো রিপ্লেসমেন্ট হয় না। বিশ্বজিৎ মুর্মুকে পাওয়া যায়নি, চেষ্টা ছিল, 39,000 পর্যন্ত রেট দিয়েছিলাম, মানে তার মানে বোঝা দরকার যে আমরা তাকে নেওয়ার জন্য অদম্য আগ্রহ ছিল। কিন্তু আমার মস্তিষ্ক প্ল্যান বি রেডি ছিল। তার জন্যে কানলার সেরা ব্যাটসম্যান প্রশান্ত, কাটোয়ার সেরা ব্যাটসম্যান স্টাফেদের মধ্যে আপনার চাঁদ এবং হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ দেবনাথ সঙ্গে সঙ্গে আমরা তুলে নিয়েছি। প্ল্যান বি এ লিমিটেশনটা কম থাকবে, প্ল্যান এ একটা লিমিট থাকে, সেই লিমিট ক্রস করে গেলে প্ল্যান বি। তো প্ল্যান বি নিয়ে আমার টিম মোটামুটি তৈরি। প্রথমে যারা বলছিল যে একলব্য টিম বিশ্বজিৎ মুর্মুহীন দুর্বল হয়ে গেছে, এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনাদের চ্যানেল ভাষায় চ্যানেলে একলব্যকে নিয়ে মানুষ ভাবছে, এখানেই আমার সাফল্য। আর চ্যাম্পিয়ন গতবারের থেকে যদি একটা দর্শক বেশি হয়, গতবারের থেকে যদি প্রশ্ন উত্তর পর্ব একজন বেশি দেয়, মহিলাদের মিউজিক্যাল চেয়ার যদি সফল হয়, একলব্য না বর্ধমান সব টিম কটাই চ্যাম্পিয়ন, ব্যক্তিগত চ্যাম্পিয়ন যায়। আপনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ মুস্তাক বাবুকে আপনি কি বলতে চান? উনি বলছেন আপনাকে নিয়ে ভাবছে না, ফাইনালে টাইটান্সকে নিয়ে ভাবছে। খেলাটা যেন ফাইট হয়, একদমই তাই, একদমই তাই। আর আপনি ফাইনালে তাহলে কি অনেক দর্শক আসবে। আমি মুস্তাক বাবুকে বলছি না, খেলাটা যেন ফাইট হয়, যেন একটা লড়াই হয়। লড়াইয়ের জায়গায় থাকলে কেউ সব থেকে শক্তিশালী দলের বিরুদ্ধে ফাইনালে খেলতে পারবে, একদম দুটো সেরা দল খেলবে, অতএব খেলাটা যেন লড়াই হয়। আমি খুব ভালো লাগলো, মুস্তাক বাবু বলে উন্নতি করেছে, দল ভালো করেছেন, ভালো ভালো ছেলে আছে। আশা করছি দ্বিতীয় ম্যাচটা টান উত্তেজনা একটা খেলা হবে। একদম। ফাইনালে আপনি কাকে দেখছেন আপনার সাথে? ফাইনালে যে উঠবে সেই তো সেরা টিম, অতএব সেরা টিমটাকেই চাইছি, দুটো খেলে জিতুক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অনিলবাবুকে। এবার আমরা চলে যাব আমাদের রিক্রেশন ক্লাবের সেক্রেটারি কাম আমাদের চ্যালেঞ্জার্স টিমের ফ্র্যাঞ্চাইজি কাম ওনার কাম অলরাউন্ডার হরশঙ্কর রায়চৌধুরী মহাশয়ের কাছে। তো আপনাকে কালনাতে স্বাগত জানাই। তো প্রথমেই বলি, আমরা দেখতে পাচ্ছি আপনি কিন্তু আপনার টিমটা স্টারে ভরিয়ে রেখেছেন। মানে আমরা যেখানে অনেক টিমেই দেখতে পাচ্ছি কোনো মার্কি প্লেয়ার নেই, সেই অর্থে আপনার টিমে দুজন মার্কি প্লেয়ার, একটা হচ্ছে তিয়াস রয়চৌধুরী, একটা হচ্ছে নির্ঝর গাঙ্গুলি, যে দুজনাই কিন্তু যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, এবং অনেকেই চ্যালেঞ্জার্সকে কিন্তু ভয় পাচ্ছে। তো আমরা জানি আপনার অ্যাটিটিউড মাঠে, তাহলে আপনার টিমের মধ্যে সেই অ্যাটিটিউডটা কীভাবে আপনি ছড়িয়ে দিচ্ছেন, এবং আপনি এই টুর্নামেন্ট নিয়ে কতটা আশাবাদী, আপনি কেমন রেজাল্ট করবেন, একটু আমরা শুনে নেবো হরবাবুর কাছ থেকে। আশাবাদী তো লোকে টিম করেই, আশা নিয়েই টিম করে, কিন্তু অনেক হয়তো নামি দামি প্লেয়ার আছে। ক্রিকেট খেলাটা পুরো লাখের ওপর, এক বলের খেলা। সেদিন যদি স্টার প্লেয়াররা ক্লিক করে তাহলে টিম জিতবে, স্টার প্লেয়ার যদি ক্লিক না করে কিচ্ছু করার নেই। সবাই বলছে চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন, আমি বলি খেলা হয় মাঠে, সেদিনের পারফরমেন্স অনুযায়ী যে ভালো খেলবে সে চ্যাম্পিয়ন হবে। একদমই তাই। তো আমরা নির্ঝর বা তিয়াস ছাড়া আপনার টিমের আর কারো পারফরমেন্স আমরা আশা করতে পারি যে কেউ স্টার পারফরমেন্স দেবে? আমাদের বাকি সব ছেলেরা আছে, অভিজিৎ আছে, সৌভিক সাঁই আছে, এরা ভালোই খেলছে। তারপরে এখানে আমার রামবাবু রয়েছে, আমাদের শুভেন্দু রয়েছে, এরা প্রত্যেকেই মানে টিম হিসাবে চেষ্টা করবে যাতে তাদের সেরাটা সেদিন দেওয়া যায়। আপনার প্রথম ম্যাচ হচ্ছে কিংসের বিরুদ্ধে, এবং কিংসের ক্যাপ্টেন দেখলাম উনি হয়তো আনঅ্যাভেলেবেল থাকতে পারেন। তো আপনি কিভাবে দেখছেন একটা ক্যাপ্টেনহীন একটা টিমকে, যে টিমটায় নিশ্চয়ই বিশ্বজিৎ মুর্মু আছে, কিন্তু সেই টিমটাকে আপনি কতটা প্রতিপক্ষ বলে মনে করছেন? প্রতিপক্ষ সবসময় ভালো প্রতিপক্ষই হয়, সে যেই থাকুক। ক্যাপ্টেন না থাকলেও অন্য কেউ তার দায়িত্বে আসবেন, হ্যাঁ, এবং কাউকে ছোট করে দেখা উচিত নয়। হয়তো দেখা যাবে সেদিন বিশ্বজিৎ মুর্মুর পারফরমেন্স আমাদেরকে হারিয়েও দিতে পারে, হ্যাঁ। অতএব সবাই সমান, সবাই 19-20 টিম, যার পারফরমেন্স সেদিন মাঠে ভালো হবে সে সেদিন চ্যাম্পিয়ন হবে। একদমই তাই। শেষ প্রশ্ন হরবাবুর কাছে, যে ফাইনালে নিশ্চয়ই আপনি চাইছেন আপনি জিতবেন, ফাইনালে আপনি কাকে দেখছেন আপনার অপোজিশন? ফাইনালে যারা আসবে তারা নিশ্চয়ই ভালো টিম হবে। যে দুটো ম্যাচ জিতে সেমিফাইনাল টপকে ফাইনালে আসবে সেই আমার প্রতিপক্ষ হবে। একদম ঠিক আছে, ধন্যবাদ হরবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আমরা চলে আসব আমাদের টিম টাইটান্সের ফ্র্যাঞ্চাইজি কাম ওনার
এবং একজন অলরাউন্ডার প্লেয়ার পরেশ ব্যানার্জি মহাশয়ের কাছে। তো আপনাকে প্রথমেই কালনাতে স্বাগত জানিয়ে নিই। তো বাকি ফ্র্যাঞ্চাইজিদের আমরা যেভাবে বললাম যে আপনারা নিজেদের টিমকে কিভাবে দেখছেন, তো প্রথমেই প্রশ্ন আপনার কাছে যে আমরা দেখতে পাচ্ছি মানে আপনার টিমও কিন্তু মানে মার্কি প্লেয়ারে ভরপুর রয়েছে। সেখানে যেমন প্রতিভাবয়ের মতো একজন প্রতিভাবান প্লেয়ার রয়েছে, একই রকমভাবে ঋতব্রতর মতো একজন তরুণ তুর্কি যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এছাড়া রয়েছে অরূপ মুখার্জি। তো 3টে স্টার প্লেয়ার এবং সঙ্গে আপনার কারিশমা তো আমরা সবাই জানি। তো আপনি আপনার নিজের টিমকে কিভাবে রেট করছেন এবং আপনি আপনার আগামী টুর্নামেন্টে আপনার টিমের সম্ভাবনা নিয়ে আপনি কী ভাবছেন একটু শুনুন। টিমের সম্ভাবনা দেখছি না কিছু, গোটা রিক্রিয়েশন ক্লাবের সম্ভাবনা দেখছি। রিক্রিয়েশন ক্লাব বাড়ছে, আর খেলা তো হবে 6-12 ওভারের বৈরিতা। তো বাকিটা সময় যেই আসুক যেখানেই খেলুক 6 ওভারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে না, বাকিটা পুরোটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই খেলাটা হচ্ছে শুধুমাত্র কর্মচারী ঐক্য নিয়ে রিক্রিয়েশন ক্লাবের যে উদ্যোগ সেটার উপর জোর দেওয়া বেশি। একদম। খেলা তো 100 বার হবে, কিন্তু 12 ওভার। তো রিক্রিয়েশন ক্লাবের এই উদ্যোগকে আমরা তো স্বাগত বরাবরই জানিয়ে এসেছি এবং আমাদেরও খুব ভালো লাগছে। আমরা সাব ডিভিশনে কাজ করি, সেখান থেকে একটা দিন বর্ধমানে গিয়ে সবার সঙ্গে মানে একটা আমাদের উৎসব বলা চলে, এবং সঙ্গে খেলাটা হচ্ছে এক্সট্রা পাওনা। তো তাও খেলার মাঠে যেহেতু আপনি বললেন আমরা একে অপরের বন্ধু, তো খেলার মাঠে নয়, খেলার বাইরে আমরা একে অপরের বন্ধু, আমরা দাদা ভাই। তাহলে খেলার মাঠে আপনি কোন দলের দরপচূর্ণ করতে চাইছেন এবং কোন দলকে আপনি ফাইনালে হারাতে চাইছেন? কিন্তু কিছুক্ষণ আগে মুস্তাক বাবু বললেন যে আপনাকে ফাইনালে উনি হারাতে চাইছেন। উনি ভালোবাসেন আমাকে, খুব স্নেহের ভাই। হ্যাঁ, হ্যাঁ, তো ওর কাছে হারতে পারলে আমিও খুশি হব, আমি ফাইনালে উঠি। তো আপনার টিম যথেষ্ট শক্তিশালী, মানে আপনি যেরকম আপনার মানে আপনি নম্রভাবে আমাদের সাথে কথা বলছেন, মাঠে কিন্তু আপনি অতটা নম্র থাকবেন না আমি জানি। আপনার হ্যাঁ, আপনার যে টিমটা রয়েছে খুবই সাংঘাতিক টিম। তো অল দ্য বেস্ট আপনাকে, আর সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। সকলে আজকে আমাদের অম্বিকা কালনাতে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা এক্সেপ্ট কিংস ফ্র্যাঞ্চাইজি ছাড়া আমরা যে এখানে একটা আয়োজন করলাম এবং একটা আমাদের মানে মিলন মেলা বলতে পারেন, সবাই আমাদের কাছে এলেন এবং আমাদের খুব ভালো লেগেছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে ওয়েলকাম জানাতে পেরে। তো সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকদের এবং যারা ক্যাপ্টেন রয়েছেন আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আগামী 10ই জানুয়ারি 2026 যেন একটা দারুণ দিন একটা উপভোগ করতে পারি, এই আশা রেখে আজকে আমরা এখানেই ক্লোজ করছি আমাদের। ধন্যবাদ।